ফোনটাতে পাওয়ার দেওয়ার জন্য আছে 6000 mAh এর একটা বড় ব্যাটারি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা ওএস এর সঙ্গে আসে। দেখতে পাচ্ছ পুরো 2160 HDR সাপোর্ট আছে, একদম অসাধারণ কোয়ালিটি। কি বস, সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, কারণ তোমরা আরবি ফ্যামিলি মেম্বার। তো গাইজ আজকে মাঠে এসেছি আমি, আর আমার সাথে এসেছে ওদিকে ইরফান। তো আজকে কোনো ভ্লগ না, ঠিক আছে, আজকে হবে একটা ফোন রিভিউ। তো এই ফোনটা রিভিউ হবে আজকে, দেখায় তোমাদেরকে। এই ফোনটা আমি অর্ডার করেছিলাম আমার জন্য না, একটা বন্ধুর জন্য। তো ফোনটা এসছে এখন, সে এখন বাড়িতে নেই, তাই এটা এখন আমার কাছে আছে। আমি ভাবলাম একটা রিভিউ দিয়ে দিই ছোট্ট করে। ফোনটার নাম হচ্ছে মোটো G54 5G। তো চলো দেখা যাক ফোনটা কেমন হয়। মাঠে এসেছে, এক রকম টেস্ট হবে আজকে, দেখতে পাচ্ছ পুরো মাঠ আছে দিকে, সব রকম টেস্ট হবে, ক্যামেরা, পারফরমেন্স, ঠিক আছে, কতদূর কী হয় চলো দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখনও, ওই জন্য মাঠে এসে এখন মানে এখনও দেখতে পাচ্ছ সোয়েটার পরে আছি। সোয়েটারটা এখন খুলতে হবে, কারণ দেখো সামনে একদম পুরো কী বলবো, খুব জোরে রৌদ্র পড়ছে, মানে প্রচণ্ড তাপ, গরম হবে এবারে। আর সকালে উঠেই একদম চলে এসেছি, কারণ সকাল প্রায় 7:30 8টার দিকে আমাদের ফোনটা ডেলিভারি দিয়ে দিয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে রিভিউ করতে চলে এসেছি, বেশি লেট না করে। তো চলো সোয়েটারটা খুলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ ভিডিওটা শ্যুট করার জন্য এখন একটা সুন্দর জায়গা খুঁজে নিয়েছি আমি। আর আমরা হচ্ছে বাঙালি ক্রিয়েটর, ঠিক আছে, ফোনের এখন রিভিউ দেবো এখন মাঠের মধ্যে এসে। আরে এরা কারা? ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এটা পিছনে পুরোটাই ম্যাট ফিনিশ, ঠিক আছে, ম্যাট ফিনিশ সুন্দর একদম, মানে কি বলবো, একদম পুরো মোলায়েম টাইপ। পিছনে কোনো রকম আঙুলের স্ক্র্যাচ মানে তোমার ছাপ আসবে না, ঠিক আছে, ম্যাট ফিনিশের উপরে পুরো খুব সুন্দর এটা। ফোনটায় র্যাম আছে 6GB এবং স্টোরেজ আছে 128GB। আর সত্যি কথা বলতে গেলে যে মোটরোলার সেটে একটা জিনিস ইউজ করে খুব ভালো লাগে, সেটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড। মানে ফালতু অ্যাপ একটাও পাবে না, ফালতু অ্যাপ এতে একটাও নেই, যা আছে সব কিছু কাজের। দেখতে পাচ্ছ এদিকে কোনো ফালতু অ্যাপ নেই, একদম পুরো স্টক অ্যান্ড্রয়েড। স্টক অ্যান্ড্রয়েডের সাথে তুমি পেয়ে যাবে একদম পুরো অ্যাড ফ্রি, ঠিক আছে, কোনো রকম অ্যাড নেই, অ্যাডের ঝামেলা নেই। আর দ্বিতীয়ত ফোনটায় আছে অ্যান্ড্রয়েড 13, আর তুমি পরবর্তীকালে 2 বছরের ওএস আপডেট পাবে, মানে ওএস আপডেট যেটা তো হয় 14-15, 2 বছরের, আর 3 বছরের পাবে সিকিউরিটি আপডেট, ঠিক আছে। এরপরে আসি আমরা ফোনের প্রসেসর। ফোনের মধ্যে আছে প্রসেসর মিডিয়াটেক ডায়মন্ডসিটির 7020। তো এটা মিড রেঞ্জের জন্য খুব ভালো একটা প্রসেসর, ঠিক। এই প্রসেসরটা অ্যান্টিটু স্কোর তোমরা দেখলে 4 লাখের উপরে যায়, খুব ভালো। মিড রেঞ্জে 14-15 হাজার টাকা দামের ফোনে এইরকম অ্যান্টিটিউড আসা, মানে স্কোর আসা, মানে খুবই একটা বড় কথা এটা। তো এতে গেম কেমন চলবে সেটাও তোমাদের দেখাবো। আর গাইজ এটাতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 120 হার্জের একটা এলসিডি প্যানেল। এলসিডি প্যানেল এটাকে একটা মানে এই দামে এলসিডি প্যানেল আশা করা যায়, ঠিক আছে, কিন্তু অ্যামুলেড হলে একটু ভালো হতো। অ্যামুলেড বা ওলেড হলে, মোটোরোলার ফোনে বিশেষত সব জিনিস ওলেড দেয়, ঠিক আছে, কিন্তু এটাতে এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। তো 120 হার্জের আছে, কোনো ডিসপ্লেতে মানে রিফ্রেশ রেটে কোনো সমস্যা হবে না। তো চলো দেখা যাক একটা কন্টেন্ট দেখি মানে কীরকম কী ছবি টবি আসে, দেখা যাক। তো এখন ইউটিউব ওপেন করছি, ইউটিউব ওপেন করে দেখি, দেখতে রিফ্রেশ রেট একদম মানে 1 নম্বর। তো সামনে এই গানটা এসছে, তো নো কপিরাইট সঙ্গেই চালানো যাক। দেখতে পাচ্ছ একটা ভিডিও চালিয়েছি আমি এখানে। তো এটা তোমার স্টোরেজে মানে সেটিংসে গিয়ে দেখা যাক কতটা সাপোর্ট নেয়। দেখতে পাচ্ছ পুরো 2160 HDR সাপোর্ট আছে। তো এটা করলে কোনো সমস্যা হবে না আশা করি। দেখতে পাচ্ছ কোয়ালিটি, তোমরা কোয়ালিটিটা দেখে নাও, একদম অসাধারণ কোয়ালিটি। দেখতে পাচ্ছ তোমরা, এতে সব রকম দেখে একদম মানে কি বলবো, কন্টেন্ট দেখে যে এলসিডি প্যানেল না, এটা তোমার মনে হবে না যে এটা এলসিডি প্যানেল, কারণ এত সুন্দর কোয়ালিটি একটা এলসিডি প্যানেলের, মানে অ্যামুলেডের মতো একদম কোয়ালিটি দিচ্ছে তোমার। তুমি দেখো খুব সুন্দর কোয়ালিটি। ফোনের যে মেন বিষয়, সবার যেটা এক্সপেকটেশন থাকে ফোনের মানে ভিতরে, সেটা হচ্ছে ক্যামেরা। তো এটাতে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা ওএস এর সঙ্গে আসে, আর একটা আছে আলট্রা ওয়াইড লেন্স 8 মেগাপিক্সেলের। তো এখনকার ফোনে এটা খুবই একটা মানে ভাবার বিষয় যে উল্টো পাল্টা কোনো লেন্স না দিয়ে মোটরোলা যে কাজটা করেছে, খুব সুন্দর কাজ করেছে। 50 মেগাপিক্সেল ওএস দিয়েছে। দ্বিতীয়ত এখানে ম্যাক্রো ফ্যাক্রো না ঢুকিয়ে ডাইরেক্ট এই ম্যাক্রোর আলট্রা ওয়াইড যেটা আছে ওটাই তোমার ম্যাক্রোর কাজ করবে, ঠিক আছে। 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড দিয়েছে, আর সামনে ফ্রন্টে দিয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো চলো কিছু টেস্ট করা যাক। সব থেকে প্রথমে এর মানে কি বলবো, একটা আলট্রা ওয়াইড ফটো নিয়ে দেখি এখান থেকে। তো একটা আলট্রা ওয়াইডে নিয়েছি, এবার একটা 1x নিয়ে দেখি যে HDRটা কেমন আসছে। অটো HDR হয়তো অন করা আছে, দেখি, হ্যাঁ অটো HDR অন করা আছে। তো একটা 1x নিয়ে দেখি। আর এটাতে ম্যাক্সিমাম জুম আছে, ম্যাক্সিমাম জুম 8x আছে।
তো এটার একটা টেস্ট করব। তো ফটো স্যাম্পেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সূর্যের অপোজিটে এদিক থেকে সূর্যের আলো আসছে, আর এটা সূর্যের অপোজিট সাইড থেকে একটা ফটো নিচ্ছি। তোমরা দেখো কীরকম আসে HDR-টা, মানে কতটা কন্ট্রোল করতে পারে লাইট, ঠিক আছে সেটা দেখো। তো 1x নিয়েছি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আর একটা বিষয় যেটা মেন, সেটা হচ্ছে ভিডিও। ফোনের ভিডিও কোয়ালিটি কেমন। তো এটাতে ভিডিও আছে, ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে এখানে 1080 60 fps আছে, যেটা ফুল HD, আর 1080 30 fps আছে, ঠিক আছে। এর উপরে কত আছে দেখিনি। তো 1080 আমরা তো যারা ভিডিও করবো 128, যত হোক 128 স্টোরেজ আছে, তো 720 তো কেউই করবো না। 1080 60 fps একটা ভিডিও শ্যুট আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই সাইডে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান ওদিকে, আর এই সাইডে আমি, এটা তোমরা সাইডে দেখতে পাবে। আর এদিকে দেখো কীরকম কি আসছে, দেখে নিও সব কিছু। এটা হচ্ছে সূর্যের অপোজিট সাইড। এদিকে কোয়ালিটি নিঃসন্দেহে অনেক ভালো। তো তোমরা যারা ফোনটা নেবে ভাবছো, তো একবার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, ঠিক আছে। সম্পূর্ণ দেখে ফটোগুলো দেখো, তোমরা বুঝতে পারবে যে ফোনটা নিলে তোমাদের লাভ হবে কি লাভ হবে। আর একটা বিষয় যেটা, ফোনটা মানে অনেকেই ফোন অনেক উদ্দেশ্যে নেয়। কেউ নেয় গেম খেলার জন্য, কেউ নেয় ফটো তোলার জন্য, ফটোগ্রাফির জন্য, কেউ নেয় ভ্লগিংয়ের জন্য। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটাই, যে এই ফোনটা অলরাউন্ডার, ঠিক আছে। তুমি গেমও খেলতে পারবে, যদি ফ্রি ফায়ার খেলো তাহলে তো কোনো কথাই হবে না। পাবজি খেললেও তোমরা HD-তে আলট্রা অপশান পেয়ে যাবে, ঠিক আছে। মানে 60 fps চলে যাবে, 50-40 fps আরামে চলবে। তো আর ক্যামেরা যেটা বলি, ক্যামেরা লো লাইট ক্যামেরা পারফরমেন্স কেমন আমি বলতে পারবো না, কারণ আমি ফোনটা এখনই রিভিউ করছি। লো লাইট একবার টেস্ট করে আমি তোমাদের শর্টসে জানিয়ে দেবো, যেটা শর্টস ভিডিও আসবে একটা। তো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ লো লাইটের ফটোগ্রাফি কেমন হয় সেটা তোমাদেরকে আজ রাত্রে ভিডিও করে পরের দিন নেক্সট দিন আপডেট দিয়ে দেবো আমি। আর এই ফোনটাতে পাওয়ার দেওয়ার জন্য আছে 6000 mAh একটা বড় ব্যাটারি, আর সেটাতে চার্জ করার জন্য আছে একটা 33 ওয়াটের চার্জার দিয়েছে, কিন্তু ফোন সাপোর্ট করে আই থিঙ্ক 30 ওয়াটেরই। এবারে আমি সেটা জানি না, তবে 33 ওয়াটের একটা চার্জার আমাদেরকে বক্সের মধ্যেই দিয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে 30 ওয়াটের চার্জারই সাপোর্ট করে ফোনে। তো মোটামুটি চার্জ হতে 1 ঘন্টার উপরে লেগে যাবে। আর চার্জ আমি সকাল থেকে ইউজ করছি। সকালবেলা যখন ফোনটা এসেছিলো তখন আমার হাতে 58% চার্জ ছিল, ঠিক আছে। আর এখন ফোনটাতে চার্জ আছে, আমি ফোনটা ইউজ করেছি প্রায় 1 ঘন্টা ধরে, ঠিক আছে। ফটো তুলেছি, ভিডিও করেছি, 10% চার্জ খেয়েছে। তো এভারেজ তোমার আমি যতদূর জানি যে 8-9 ঘন্টা আরামে বার করে দেবে, ঠিক আছে। 6000 mAh ব্যাটারি 8-9 ঘন্টা আরামে বার করে দেবে। তো ব্যাটারি নিয়ে কোনো এক্সকিউজ নেই, ঠিক আছে। খুব সুন্দর ফোন, অলরাউন্ডার ফোন। তো এটুকুই ব্যাটারি নিয়ে। তাই সেটা হচ্ছে ফোনটার দাম কীরকম হতে পারে তোমরা বলো। আমি EMI-তে নিয়েছি ফোনটা, তো আমার মোটামুটি 1-1.5 টাকা বেশি পড়ে গেছে। তো তোমরা যদি নাও, ঠিক আছে, ক্যাশে নাও, কার্ড লাগিয়ে নাও, ঠিক আছে। ফোনটার দাম আছে 14,000 মতো। তোমরা কার্ড লাগিয়ে নিলে আশা করি 12.5-13 এসে যাবে, ঠিক আছে। তো 12.5-13-র মধ্যে একটা বেস্ট ফোন ভাই, বেস্ট ফোন এটা। মানে কি বলবো, সত্যি অনেক সুন্দর ফোন। মানে ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স সব কিছু একদম ওপি লেভেলে। তো এই ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর কে এই ফোনটা ইউজ করছো, ঠিক আছে, সেটাও কমেন্টে জানিয়ে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।